সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো এখন আমরা হচ্ছে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করলাম। রেগুলার যে ইউটিউব থাম্বনেইল সাইজ 1280-720 পিক্সেল আমরা এখান থেকে নিয়ে নিছি। যদি কেউ না পারেন সেক্ষেত্রে এ তো ফাইল থেকে নিউয়ে যাবেন। নিউ থেকে এখানে পিক্সেল সেট করবেন 1200, ওয়াইড 1280, হাইট হচ্ছে 720 দিয়ে ওকে করবেন, তাহলে হবে। তো এইভাবে আমি একটা নতুন থাম্বনেইল সাইজ নিয়ে নিছি। নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে এখন আমরা আহ, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে। আর হচ্ছে আমরা মূলত শিখবো আজকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আজকে আমরা শিখব। তো তাহলে শুরু করা যাক। তো আমি এখন কি করব, এখন ব্যাকগ্রাউন্ড নেব একটা। ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাইনাস বাটন চেপে আমি জুম আউট করলাম। আউট করার পরে অল্টার চেপে ধরে মাউসের মাধ্যমে আমি এটা বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটা আমার যতটুকু দরকার প্রয়োজন টুকু নেওয়ার পরে আমি এটা ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পরে এখন আমি লেয়ারে আসব। লেয়ারে আসার পরে এইখানে লিখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি দেওয়ার পরে গ্রুপের এখানে ডাবল ক্লিক করার পরে এটা রিনাম হবে। আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড। লেখার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এটাতে আমি ক্লিক করব, তাহলে এটার লক হয়ে থাকবে, আর কোনো সমস্যা হবে না। তো আমি এটা চোখটা অফ করা ছিল, এটা অন করে দিলাম। এখন আমরা হচ্ছে কালার সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা যে সেট ফরগ্রাউন্ড কালার আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কালার প্যালেটটা আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা নির্দিষ্ট একটা কালার নেব। তো আমরা পিঙ্ক, ডার্ক পিঙ্ক কালারটা নেব এখান থেকে। এটা নিচে নিয়ে নিলাম, তারপরে ওকে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব। করার পরে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে ড্র্যাগ করে আমি এটা এখানে নিয়ে নিলাম। তারপরে মুভ টুলে ক্লিক করব। করার পরে কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করে নেওয়ার পরে শিফট চেপে ধরে মাউসের মাধ্যমে আমি এটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে ইন্টার প্রেস করে আমি এটা এখান থেকে বের হব। তারপর আমাদের করতে হবে এইটা, এটা আমাদেরকে মাস্ক করে নিতে হবে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকা অবস্থায় আমি এইখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। করার পরে কিবোর্ডের মাধ্যমে এইটা বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এটাতে মাউসের মাধ্যমে জাস্ট ক্লিক করব। এখানে আর একটা ক্লিক করি। তারপরে এটা একটু ছোট করে নেই। হ্যাঁ, এই দিকে হালকা একটু, ব্যাস হয়ে গেল আমাদের এটা সেট করা। তো আমি চাইলে এখান থেকে আবারও ডাবল ক্লিক করার পরে কালারটা আমি আরও ডার্ক করে দিতে পারি। একটু ডার্ক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এই ফরগ্রাউন্ড কালারে আবার সিলেক্ট করার পরে এখান থেকে আমি হচ্ছে ইয়েলো কালারটা নেব। নেওয়ার পরে আবার এখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে আসার পরে ব্রাশ সাইজটা একটু ছোট আছে, এটা বড় করে নেব। নেওয়ার পরে এইটা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর কন্ট্রোল টির মাধ্যমে আমি এইটা একটু বড় করে নেব। তারপরে আবার আমি এইখানে ক্লিক করে আবার আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আবার ফরগ্রাউন্ড কালারে আসব। আসার পরে এখান থেকে আবার একটা কালার চুজ করব। আমি অরেঞ্জ কালারটা চুজ করলাম। করার পরে এখান থেকে আবার ব্রাশ টুলে এসে আবার আমি আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানকার অপাসিটিটা আমি একটু কমায় দেব। অপাসিটিটা একটু কমায় দিলাম। তারপর আমরা কি করব, তারপর আমরা আসব হচ্ছে এখানে ব্রাশ টুলে আসব। ব্রাশ টুলে আসার পরে এখান থেকে
ব্রাশটা সিলেক্ট করে নেব। করার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলে আসার পর এখান থেকে একটা ব্রাশ নেব। নেওয়ার পরে এখন আমাদের কাজ আবারও লেয়ারে আসতে হবে। আসার পরে নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখন এইখানে যে কালার সিলেক্ট করা আছে, এই কালার বা আপনি যেটা কালার চান সেই কালার দিয়ে আমি এখানে হোয়াইট কালার নেওয়ার পরে এইখানে আমি একটা ক্লিক করব। এইখানে একটা ক্লিক আর একটু বড় করে নিয়ে এইখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিয়ে আসবো হচ্ছে এইখানে আমাদের যে ইমেজ দুইটা, এই দুইটা সিলেক্ট করার পরে আমি এইখানে ড্রাগ করে এইখানে নিয়ে এসে ইন্টার দিলাম, আবার ইন্টার দিলাম, দুইটা চলে আসলো। এখন আমরা এখানে এটা সেট করব। এইখানে এটা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। নিচে নিয়ে আসি, এখানে রাখি। তারপরে এইটা আমি কন্ট্রোল জি দিয়ে আবার আরেকটা গ্রুপ করে নেব। এখানে লিখলাম ডিজাইন। তারপরে আমাদের যে ইমেজ দুইটা থাকলো, এইটা হচ্ছে আহ, একটা ইমেজ, এইটা একটা ইমেজ। তো আমি ফার্স্ট টাইম প্রথমে ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আসব। ক্যামেরা র ফিল্টারে আসার পরে এখন এখান থেকে আমি এটা কালারটা একটু ঠিক করে নেব। এখান থেকে লাইট একটু বাড়ায় নেব। ওকে। আবার এইটাতে আসলাম, আসার পরে এটা সিলেক্ট করে আবার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আসলাম। তারপর এইটার কালার এবং অপাসিটি থেকে শুরু করে অন্যান্যগুলো আমরা একটু বাড়ায় নেব হালকা করে। দেখতে হবে প্রতিটা, আপনারা যারা আহ, দেখতে আসছেন ভিডিওটা, অবশ্যই এখানে যতগুলা আছে এগুলা সব আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কোনটাতে কি হয়। তাহলে আপনাদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, বুঝতে পারবেন আসলে কোনটার কি কাজ। আপনারা প্র্যাকটিস করবেন যে আসলে এই হাইলাইট করলে কি হয়, কন্টেস্ট, তারপরে এক্সপোজ, হোয়াইট, ব্ল্যাক, এগুলা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন। তো আমি এটা ওকে এই পর্যন্তই রাখলাম। তারপরে এটা আমি ওকে দিয়ে দেব। এখন আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এটা জুম ইন করে নিলাম। নেওয়ার পরে আমরা আসবো হচ্ছে মিক্সার ব্রাশ টুলে। মিক্সার ব্রাশ টুলে আসার পরে ওকে। এখন আমাদের সেটিংসটা এরকম থাকতে হবে। মিক্সার ব্রাশ টুলে আসার পর আমরা একটা সফট ব্রাশ নেব। নেওয়ার পরে এটা ক্রস থাকবে, এখানে কাস্টম থাকবে, ওয়েট থাকবে 8। তারপরে আপনারা এগুলো সব দিয়ে প্র্যাকটিস করে দেখবেন আসলে কোনটাতে কেমন কাজ হয়। তাহলে আপনারা সেই অনুযায়ী এটা বাড়ায় কমায় নিয়ে কাজটা করবেন। তো তাহলে আমি এটা আমাদের সেট করা আছে, আমি এটা এখান থেকে ওইরকম করে নিচ্ছি। এইটা আমাদের আরেকটু বাড়াইতে হবে। আমরা আসবো এখন হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলে আসার পরে এখানে যে স্পটটা দেখতে পাচ্ছেন, এই স্পটটা আমরা আসলে রিমুভ করব, অথবা প্যাথ টুলের মাধ্যমে আমরা এটা রিমুভ করতে পারি। এভাবে সিলেক্ট করার পর সরি, আমাদের এইটা সিলেক্ট নাই, আমরা যেইটা লেয়ারে কাজ করতেছিলাম সেইটা সিলেক্ট নাই, যে কারণে এরকম হইলো। তো আমরা ওই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা আসবো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। ব্রাশ টুলে আসার পরে আমরা এখানে স্পটটা রিমুভ করে দেব। তারপর আবার আমরা মিক্সার ব্রাশ টুলে আসব। মিক্সার ব্রাশ টুলে আসার পরে আমাদের এইখানে এটা আরেকটু বাড়াই দেব। এটা 67 করলাম, এটা 100 করে দিয়ে দেখি তখন রেজাল্ট কি হয়। এখন দেখেন আমাদের এটা অনেক স্মুথলি
হয়ে যাচ্ছে। যে পাশটা আমাদের দেখতে হাইলাইট করবে সেই জায়গাটুকু আমরা শুধু কাজ করব। বেশি জায়গায় কাজ করলে জিনিসটা বিশ্রী দেখা যাবে। তো যেখানে যে পরিমাণ কাজ করা দরকার আপনারা সেখানে সেইটুকুই করবেন, বেশি করতে যাবেন না। এই যেমন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, তারপরে নাকের এই জায়গাটা, কপালটা এগুলা কিন্তু বেশি হাইলাইট হয়। যে কারণে এগুলা আমি একটু হাইলাইট করে দিলাম। ক্লিয়ার করে দেব এগুলা। এভাবে খুব স্মুথলি কাজটা করবেন। আপনাকে বুঝতে হবে যে আসলে হচ্ছে কোন পাশ থেকে এটা ড্রাগ করলে আমার জিনিসটা খুব সুন্দরভাবে হবে কাজটা। সেইভাবে আপনাকে করতে হবে। তারপরে আমি এটা একটু লোডটা হালকা একটু কমায় দেওয়ার পরে এটা একটু ব্রাশটা বড় করে নিলাম। এইখানে নিচের দিকে একটু হালকা করে কাজ করে দেব। বাস আমাদের কাজ শেষ। তারপর আমরা আসবো হচ্ছে এইটা ইমেজে। আসার পরে এইটা একটু জুম ইন করে নেব। নেওয়ার পর এই কাজটাও আমরা সেম ভাবে কমপ্লিট করব। যে জায়গাগুলো আমাদের হাইলাইট বেশি হয় সেই জায়গাগুলোর কাজটা আমরা একটু করব। সাইডে বেশি করতে যাবেন না। ইমেজ রেজুলেশনটা একটু হালকা তো, যে কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমি যে জায়গাগুলো মূলত আমাদের না করলেই নয় হাইলাইট হয়ে থাকবে সেই জায়গাটুকু শুধু ব্রাশ করে দিলাম। নিচে একটু দিয়ে দিলাম হালকা করে। বেশি করতে যাবেন না, তাহলে আবার জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। হালকা করে আমি এটা করে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই পাশ থেকে আমাদের লোগোটা, যে লোগো ২ টা আছে এই লোগো ২ টা আমি সিলেক্ট করার পরে এই পাশে নিয়ে আসলাম। এটা আমাদের আগে থেকে পিএনজি করা ছিল। আপনারাও আগে থেকে পিএনজি করে নেবেন। তারপর এখন আমাদের হচ্ছে এখানে লেখা আছে কষ্টের সংসার নাটকের নাম। তো তাহলে আমরা এইটা টাইপ করতে গেলে টাইপ টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনার বাংলা যেকোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। আমার ওইটা ফন্ট সিলেক্ট করা থাকলো। তারপরে এখানে আসার পরে বিজয় ক্লাসিকে আমি ক্লিক করব। এটা জুম ইন করে নিলাম। এখানে আমরা লিখব কষ্টের সংসার। মুভ টুলে ক্লিক করে আমি এটা কমপ্লিট করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে আমি এটা আবার একটু বড় করে নেব। এখন আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এইখান থেকে ফন্টটা চেঞ্জ করব। কোনটা ফন্ট বেশি ভালো লাগে দেখতে সেই রকম একটা ফন্ট আমরা এখানে দেব। আরো নিচে আসি দেখি আমাদের এই এই ফন্টটাই মূলত মনে হয় দেওয়া ছিল। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, করার পর মুভ টুলে ক্লিক করব। করার পরে এখন এখন এটাতে ডাবল ক্লিক করার পর আমরা এটা এডিট করে নেব। এডিট রিনেম হয়ে গেল। তারপরে আমি এইখান থেকে টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা কাট করে নিলাম। তারপরে মুভ টুলে ক্লিক করলাম। এটা আরেকটা কপি করে নেই। এখন এই কপিটার উপর ডাবল ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে এটা পেস্ট করে নিলাম। তারপরে আমি এটা একটু বড় করে নেই। আর একটু বড় করে নেই। ফন্ট ২ টা ভালো লাগতেছে না। তো আমরা আবারও এই ২ টা এখানে সিলেক্ট করলাম। করার পর টাইপ টুলে আসলাম। আসার পরে এখান থেকে যে আমাদের ফন্টটা সেটাতে ক্লিক করব।
হ্যাঁ, এইটা রাখলাম। এখন ঠিক আছে, মুভ টুলে ক্লিক করলাম। আমি এটা একটু উপরে নেব। এই পাশে কালার ছিল মূলত এটা আ হলুদ কালার, ইয়েলো কালার। এটাতে ক্লিক করে সিলেক্ট করার পর আমি এখানে ডাবল ক্লিক করার পর এটার রিনেম হবে এই উপরে যে হোয়াইট একটা অপশন দেখতে পাচ্ছেন সেট দ্য টেক্সট কালার। এই টেক্সট কালারে ক্লিক করে আমি এইখান থেকে যে কালারটা নিতে চাই সেই কালারটা এখান থেকে নিতে পারব। তো আমি এটা ইয়েলো কালার দিয়ে মুভ টুলে ক্লিক করলাম আর আমাদের নিচের কালারটা ছিল রেড। আবার এটাতে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, করার পর এইখানে টেক্সট কালারে ক্লিক করে এখান থেকে আমি রেড কালারটা দিয়ে দিলাম। তারপরে মুভ টুলে ক্লিক। এখন আমাদেরকে উপরের যেটা বা এইটা, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এই ফাঁকা জায়গায় এই জায়গাটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা যাব হচ্ছে এই বেভেলস অ্যান্ড ইমবোস। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা হয়ে যাবে এরকম। আর আপনাদের যাদের সেট করা নাই তাহলে এরকম যদি না আসে সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এইরকম এই অপশনটা চলে আসবে। এখানে স্টাইলটা দেবেন ইনার বিভেল, আর হচ্ছে স্মুথিং এই পার্সেন্টে স্মুথিং দেবেন 64%। তারপরে সাইজ দেবেন 32, তারপরে সফটেন দেবেন 2%। দেওয়ার পরে আমাদের এটা এরকম হয়ে যাবে। তাহলে আমি এটা ওকে করে দিলাম। এখন আমি আবার চাইলে ওটা সেমভাবে ওইরকমভাবে পরের টেক্সটটা করতে পারি। আমি সেটা না করে এই এফএক্স লেখা যেটা আছে এটা ক্লিক করার পরে অল্টার চেপে ধরে আমি শুধু ওইটা কপি করে নিয়ে এসে ওইটাতে দিলাম। তাহলে এইটা আমাদের এরকম হয়ে গেল সেম। আমি এটা আরেকটু বড় করে নেই। এখন আমাদের এইখানে যে টেক্সটটা থাকে এই টেক্সটটা আমি আসলে এই পাশে নিয়ে যাব। দ্রুততার সহিত দেখানোর জন্য এটা রেডি করাই ছিল আমার আগে থেকে। এটা রেডি করে নিলাম। এখন আমাদের এগুলা চাইলে আমরা গ্রুপ করে নিতে পারি। এদিক থেকে গ্রুপ করাই ছিল। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে এখানে আমি একটা গ্রুপ করে নিলাম। তো এই হইল মোটামুটি আমাদের ইউটিউব থাম্বনেইল ডিজাইন। এটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই। এই এখন দেখতে পাচ্ছেন এরকম খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।